টাকার জন্য এসব করেছিস? এত নিচে নেমে গেছিস? বাবা, বাবা, আব্বু, আব্বু তুমি একটু শান্ত হও। আব্বু প্লিজ একটু শান্ত হও আব্বু। আমাকে বাধা দিও না। আব্বু খাচ্ছিস কেন? বাবার জন্য মন খারাপ লাগছে? তোর বাবাও কতদিন মন খারাপ করে বসে থেকেছে তোর বায়না পূরণ করতে না পেরে। তোর নতুন জামা কাপড়ের বায়না, ক্রিকেট ব্যাটের বায়না। কতদিন নিজের সামর্থ্যের উপর অভিমান করে না খেয়ে থেকেছে রাতে। কিন্তু কোনোদিনও টাকা উপার্জনের জন্য অসৎ পথে পা বাড়ায়নি মানুষটা। কতবার কত ছাত্র এসেছে প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে মোটা টাকার প্রস্তাব নিয়ে। প্রিন্সিপাল সাহেব সোজা তাদেরকে বের করে দিয়েছে। কোনোদিন অন্যায় করেনি মানুষটা, কিন্তু আজ তার বিনিময়ে মানুষটা আজ হাঁটতে পারছে না। কবে পারবে কে জানে। যে যা খুশি বলুক, যত ইচ্ছা দোষ দিক, কিন্তু আমি জানি প্রিন্সিপাল সাহেবের ছেলে টাকার জন্য এই কাজটা করতে পারে না। সব দোষ ওই মেয়েটার। ও নিজের বিয়ে ভাঙার জন্য তোকে ব্যবহার করেছে, তাই না? আপনার অ্যাডভান্সের চেক ব্যাংকে গেলেই ক্যাশ করতে পারবেন। এটা আপাতত তোমার কাছে থাক। কে রে, কথা বলছিস না কেন? সত্যিটা আমাকে বল বাবা। আমি নিজে গিয়ে কাল প্রিন্সিপাল রহমত আলীকে অপমানের জবাবটা দিয়ে আসবো ওই মেয়েটাকে। তোমার চোখে ওর জন্য যে ভালোবাসা দেখেছি সেটা সারা জীবন ধরে রেখো বাবা। নিজের ভালোবাসাকে কোনোদিন কোনো কারণে অসম্মান করো না। আমাদের যা ক্ষতি তা হয়ে গেছে রুমি। আজকর ভাই ভালো মানুষ, কিন্তু তোর বাবার এই অপমানটা মুখ বুঝে সহ্য করা উচিত না রুমি। তুই আমাকে সত্যিটা বল, বল বল তুই নির্দোষ। তার মানে তুই টাকার জন্যই? বেশ, তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যতদিন পর্যন্ত তোর বাবা আবার ঠিক মতো হাঁটতে না পারছে, তুই আর এই বাড়িতে আসবি না। খাওয়া শেষ কর। শশী, ভাইয়া চলে গেলে দরজাটা লাগাস।
কিছু হয়নি, বাট তুই জিতে গেছিস। কি বলছিস ছাতার মাথা? আমি জিতে গেছি মানে? তোদের মধ্যে খেলাটা কি নিয়ে সেটা তো কখনো বলিসনি আমাকে। তবে খেলাটা যাই হোক, তুই জিতে গেছিস। ব্রাভো আপু, ব্রাভো, আনন্দ করে। কি হয়েছে বর্ষা? রুমি ভাইকে আন্টি বাড়ি থেকে বের করে দিয়েছেন। উচিত শিক্ষা হয়েছে হিরোটার। বর্ষাটা পুরো একটা গাধা। এই জন্য এত রাতে মানুষের ঘুম ভাঙাতে হয়। উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, এটা নিয়ে কিছু বলার নেই। আছে, কারণ যে শাস্তি আপুর পাবার কথা সেটা উনি রুমি ভাইকে দিয়েছেন। আজ সন্ধ্যায় যা হয়েছে সেখানে রুমি ভাইয়ের থেকে আপুর দোষটা বেশি। সবকিছু আমাকে খুলে বল। বেঈমান। মাহুন ভাইকে আপু পছন্দ করে না, সেটা তোমাকে বলার সাহস পাচ্ছিল না। তাই তুই যদি আজকে একটা প্রেম করতি তাহলে এসব কোনো ঝামেলাই হতো না। কেন ঝামেলা হতো না কেন? আরে বোকা, তোর যদি পছন্দের কেউ থাকতো তাহলে আপু নিজের কথা ভেঙে হলেও তোর সুখের জন্য তার সাথেই তোকে বিয়ে দিত। এটাও বুঝিস না? এরপর আমরা তোমরা লাবলুর কাছেও গিয়েছিলে? আমাদের কাছে কোনো উপায় ছিল না আব্বু। আপু মরিয়া হয়ে গিয়েছিল। কাউকে দিয়ে কাজটা হয়নি বলে আমরা রুমি ভাইয়ের সাথে যোগাযোগ করি। রুমি ভাই রাজি হচ্ছিলেন না। আমি আর আপু মিলে ওনাকে অনেক অনুরোধ করে রাজি করাই। রুমি ভাই টাকার জন্য কিচ্ছু করেনি আব্বু। উনি এই কাজের জন্য একটা টাকাও দেয়নি। শান্ত হ। আমি কাল রুমির মায়ের সাথে কথা বলবো। মেঘের দোষ স্বীকার করে ওনার কাছে ক্ষমা চাইব। সেটাই ঠিক কাজ হবে আজকার। আমার সাথে হিরোগিরি? বের করছি তোমার হিরোগিরি। আরে বাবা বললাম তো, আমি আগে ঢাকায় যাই, একটা ব্যবস্থা করি, তারপর তুই যাস। এইসব কথা কোনো ফায়দা হইব না ভাই। আপনি আইসকা গেলে আমিও আইসকাই যাবো। কেউ ওকে একটু বুঝাতো, ও ঢাকায় গিয়ে কি করবে? সমস্যা কি? ওকে সঙ্গে নিয়ে যা। আরে বাবা আমার নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নেই, ও ওখানে কি করবে? ঠিকানা হয়ে যাবে। আর কোথাও যেতে গেলে একজন সঙ্গে থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এ রাশেদ, বাবা তোকে অনেক পছন্দ করে, বাসার সবার খেয়াল রাখিস। আসি। তপু, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আসি। চল। ভাই
কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন মহৎ মানুষ হতে চান? আপনি সবার চোখে নায়ক সেজে আমাকে ভিলেন বানাতে চান? ছাড়বো না আপনাকে। চাইলেও আর ধরতে পারবে না আমাকে। আমি এই শহর ছেড়েই চলে যাচ্ছি। না না, আপনি যেতে পারবেন না। আমাকে সবার সামনে ছোট করে আপনি কোথাও যেতে পারবেন না। ভালো থেকো। বাস এইমাত্র গেল শশী। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু রবি কারো কথাই শুনলো না। তবে মামুনুর সাথে গেছে। আচ্ছা, শশী, দরজা লাগাসনি কেন? দরজা লাগিয়ে শুয়ে পড়, আমি ভাইজানকে একটু দেখে আসি। মা, তুমি সত্যি বিশ্বাস করো ভাইয়া টাকার জন্য এসব করেছে? ভাইয়া টাকার জন্য এসব করেনি, সেটা তুমি ভালো করে জানো। সব ষড়যন্ত্র মেঘাপুর। ওনার বিরুদ্ধে তুমি প্রমাণ চাও, আমি তোমাকে প্রমাণ দিব। কি হয়েছে রে শশী? এত হইচই করছিস কেন? রুমি কোথায়? ভাইয়া, ভাইয়াকে মা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই শহর ছেড়ে চলে গেছে আমার ভাইয়া। রাজু, ওই সব কি কইতেছে? না 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 না, কামটা তুই মোটেও ভালো করস নাই। আচ্ছা, দোষ গুণ তো মানুষের মধ্যেই থাকে নাকি? তাই বইলে আরে তুই বাড়ির থেকে বাড়ি ফিরে দিবি? রহমতের কথা একবার ভাবলি না? মানুষটা এই কথা জানলে কি হইব একবার ভাবছস? আচ্ছা, রুমি তো এর আগে অনেক সময় অনেক কিছুই করছে। আরে রহমত তো তখন তারে শাসনও করছে নাকি? কিন্তু কোনোদিন তো বাড়ির থেকে বাইর করে দেয় নাই। আমার তো মনে হয় এইটা সংসারের ভাঙন লাগানি। আমি কিন্তু এইটা তোর কাছ থেকে আশা করি নাই। ঠিক আছে ভাইজান, সংসার যখন আমি ভেঙেছি তখন রুমির বাবাকে কথাটা আমি জানাবো, এবং এখনই। কিন্তু এত রাইতে তুই? আপনি বাড়িতে থাকেন, আমি শশীকে নিয়ে এখনই হসপিটালে যাচ্ছি। নদী, ভাইজানের দিকে খেয়াল রাখিস। শশী, রেডি হয়ে আয়, আমি আসছি। কথা বল মেঘ, কি হয়েছে? পানি দে, পানি দে। আপু, আমার চোখ খোলো। আপু, কি হলো? কি হলো? কখন বললে? ও যখন নিজের মুখে কিছু বলেনি, আমি আর জানতে চাইনি রুমির বাবা আমি ওকে শাস্তি দিয়েছে। আমার